তীব্র বিক্ষোভের মুখে ইউরোপের বন্দরে ভিড়তে পারেনি ইসরায়েলের বিলাসবহুল জাহাজ। ১৬০০ ইসরায়েলি পর্যটক নিয়ে বেড়াতে আসা ক্রুজ শিপ ক্রাউন আইরিস ভেবেছিল গ্রিস তাদের স্বাগত জানাবে, কিন্তু সাইরসের শান্ত বন্দরে সেদিন হঠাৎ ছড়িয়ে পড়ে প্রতিরোধের আগুন। গাজায় চালানো নৃশংস হামলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে সমুদ্রতীর। শত শত বিক্ষোভকারীর বাধার মুখে দ্বীপে থামতে না পেরে শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয় ইসরায়েলি জাহাজ। গাজায় যারা শিশু মারে তারা এখানে নামবে না, এই বার্তাই যেন লেখা ছিল প্রতিটি স্লোগানে, প্রতিটি ফিলিস্তিনি পতাকায়। ইসরায়েলি প্রতিষ্ঠান মানো মেরিটাইম পরিচালিত জাহাজটি যখন গ্রিসের সাইরস শহরের এরমোপোলি বন্দরে পৌঁছায়, তখনই বন্দরের চারপাশে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ মানুষ। প্রায় ৩০০ বিক্ষোভকারী ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে বন্দর ঘিরে ফেলে। রাস্তায় ছড়িয়ে পড়ে গাজায় গণহত্যা বন্ধ করো লেখা ফ্লায়ার, উঠতে থাকে শত শত ফিলিস্তিনি পতাকা। প্রথমে জাহাজ কর্তৃপক্ষ ধারণা করেছিল আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু অনেক সময় চলে গেলেও থামেনি বিক্ষোভ। ইসরায়েলি যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত বন্দর ত্যাগ করে জাহাজটি চলে যায় সাইপ্রাসের দিকে। ঘটনার পরে গ্রিসের মন্ত্রীকে ফোন করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিক পুলিশ যেন নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেয়, সেই অনুরোধও করেন মন্ত্রী। জাহাজটি বন্দর থেকে চলে যাওয়ার ব্যাপারে কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছে সহিংস পরিস্থিতির ভয়েই জাহাজটি চলে যায় বন্দর ছেড়ে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইউরোপ জুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী জনমত। গ্রিসের মতো পর্যটন নির্ভর দেশে এমন ঘটনা পরিষ্কার বার্তা দিচ্ছে গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক এক নৈতিক যুদ্ধে। গ্রিসের পর্যটন শিল্পে ইসরায়েলিদের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে গ্রিসে ঘুরতে গিয়েছে ৬ লাখের বেশি ইসরায়েলি। এখন সেই দেশেই দলে দলে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। সেদিন জনরোষ এতটাই প্রবল ছিল যে জাহাজই ভিড়তে দেয়নি স্থানীয় জনগণ। পর্যটনবাহী ক্রুজ শিপ গ্রিসের বন্দরে ভিড়তে না পারার বিষয়টি ইসরায়েলের জন্য একাধারে একটি অপমানজনক ঘটনা ও অভ্যন্তরীণভাবে বড় এক ধাক্কা। তেল আবিবের পক্ষ থেকে গ্রিক সরকারকে সতর্ক করে বলা হয়, এভাবে পর্যটক ঠেকিয়ে দিলে ইসরায়েলিদের মধ্যে কমবে গ্রিস ভ্রমণের আগ্রহ। সাম্প্রতিক সময়ে গ্রিসে একাধিক ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী ঘটনার খবর পাওয়া গেছে। ২০২৩ সালের জুলাইতে একটি সিনাগগ ও ইসরায়েলি হোটেলে হামলার পরিকল্পনার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জুলাইতেও এক ইসরায়েলি রেস্টুরেন্টে হামলা হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইতিমধ্যে গ্রিস ভ্রমণের সতর্কতা লেভেল 2-তে রেখেছে। গ্রিসের বন্দর শহর সাইরসের সরব প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছে ইসরায়েল শুধু রণক্ষেত্রে নয়, পর্যটন ও জনমতের ময়দানেও পড়েছে প্রতিরোধের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।